আপনি বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন। আপনি কি জানেন বাংলাদেশে এখন জাতিসংঘের অফিস? মানবাধিকার কার অধিকার? আপনারা তো মানুষ না, ওরা হচ্ছে মানুষ, ওদের অধিকার রক্ষার অফিস, এটার নাম মানবাধিকার। ওদের হিসাবে তো আপনারা মানুষ না। আপনি জানেন কি না একটা শব্দ আছে, শব্দটার নাম হলো গুইম। এরা বলে গুইম, আমরা হচ্ছি গুইম, আর ওরা হচ্ছে মানুষ, হিউম্যান। এই জন্য হিউম্যানিটেরিয়ান ল, ওরা হিউম্যান, আমরা হিউম্যান না, আমরা গুইম। এই জন্য ওদের বাঁচানোর জন্য ওদের ল বানাইছে ওরা। তো কাজেই আজকের বাংলাদেশ আর 2000-1500 বছর আগেকার আরবের মদিনা একটা সার্কামস্টেন্স নয়। রাসূলুল্লাহর আদেশ নির্দেশে পুরা আরব সমাজ 23 বছরে ইসলাম কায়েম হয়েছে। এখন আমরা যারা হিজবুত তৈরিতে আছি 30 বছর তো পার হয়ে গেল, এখন আমাদের কতটুক কায়েম হয়েছে বা কতটুক পর্যায়ে যাব, আমার এই উত্তরটি আমাকে দিবেন। আপনি যে বললেন না 30 বছর, আপনার কাছে মনে হচ্ছে 30 বছর, তাই না? জি। কিন্তু বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে যেন এখনই মাত্র শুরুই করতে পারলাম না। আপনারা যারা পুরনো হিজবুত তৌহিদ আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন আমাদের কথা বলা কতটা কঠিন ছিল। আমাদেরকে কোনো বাড়িওয়ালা বাসা দিত না, এখনো আছে। যদি শুনছে হিজবুত তৌহিদ, বাসা নাই। গার্মেন্টসে চাকরি করে আমাদের কোনো কর্মী যদি শুনছে এটা হিজবুত তৌহিদ, তার চাকরি পরে সঙ্গে সঙ্গে শেষ। স্কুলে মাস্টারি করে যদি শুনছে এটা হিজবুত তৌহিদ, ওরে কালকে থেকে বের করে দিছে। কলেজ বিশ্ববিদ্যালয় যদি শুনে হিজবুত তৌহিদ, এই স্কুলে আমাদের সদস্যদেরকে, আমার ছোট ভাইকে একদিন স্কুল থেকে বের করে দিছে। আমরা মিটিং করতে পারতাম না। আজকে সেখানে বাংলাদেশে হাজার হাজার হিজবুত তৌহিদ, প্রত্যেকটা জেলায় আমাদের অফিস, বিশাল সাইনবোর্ড দিয়ে। এই বিজয়ের শুকরানা তো আমি আদায় করতে পারতেছি না। আপনাদেরকে তো আমি বুঝাতে পারবো না ভাই, আমরা কোথায় ছিলাম বুঝাতে পারবো না। আমার গ্রামে আজকে এখানে আপনারা শত শত লোক মিটিং করতেছেন, আমি তো সারা রাত সেজদা কানলেও কোনো শুকর আদায় করতে পারবো না। আমি নোয়াখালীর মামলায় আমার আজ পর্যন্ত আমি আসামি, এরা মিথ্যা মামলা দিয়েছে। আমি ফেনি হইয়া ঘুরা হাজিরা দিতাম, আমার বাজারের উপর দিয়ে যেতে পারতাম না। বাসে 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 পাহারা দিত। এলাকার মধ্যে একটা হ্যান্ডবিল ঢুকানো যায়, আমরা আসলে কি বলি আমাদের কথা কেউ শুনতো না, ওদের কথা শুনতো। আমরা সায়দাবাদে বাসের মধ্যে হ্যান্ডবিল দিতাম, ঢাকায় বসে বসে নামে নামে চিঠি দিতাম। এখানে ডাক পিয়ন করতো একটা ইসলামিক সংগঠনের নেতা, উনি কি করতো, ওই ডাক পিয়ন আসলো, উনি খুলে 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 চিঠিগুলো ফালাই দিছে। এরকম জালেমরা আবার ইসলামিক সংগঠন করে। কি যে কষ্ট হয়েছে আমাদের কল্পনা করতে পারবেন না। এখন আপনি বলেন সেটা রাসূলুল্লাহর সময়, রাসূলুল্লাহ 23 বছর পরে যাইয়া একটা সার্কামস্টেন্স হয়েছে, যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পরে 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা দিন প্রতিষ্ঠা হয়েছে। আজকে দাজ্জালের এই যুগে সারা বিশ্বটা এখন একটা গ্রামের মতো। আপনি বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন। আপনি কি জানেন বাংলাদেশে এখন জাতিসংঘের অফিস? মানবাধিকার কার অধিকার? আপনারা তো মানুষ না, ওরা হচ্ছে মানুষ, ওদের অধিকার রক্ষার অফিস, এটার নাম মানবাধিকার। ওদের হিসাবে তো আপনারা মানুষ না। আপনি জানেন কি না একটা শব্দ আছে, শব্দটার নাম হলো গুইম। এরা বলে গুইম, আমরা হচ্ছি গুইম, আর ওরা হচ্ছে মানুষ, হিউম্যান। এই জন্য হিউম্যানিটেরিয়ান ল, ওরা হিউম্যান, আমরা হিউম্যান না, আমরা গুইম। এই জন্য ওদের বাঁচানোর জন্য ওদের ল বানাইছে ওরা। তো কাজেই আজকের বাংলাদেশ আর 2000-1500 বছর আগেকার আরবের মদিনা একটা সার্কামস্টেন্স নয়। এখন হিজবুত তৌহিদ আল্লাহর দিন, আল্লাহর প্রতিষ্ঠা করবেন আল্লাহ। মনে রাখবেন পুরো প্রস্তুতি আপনাদেরকে এখন নিতে হবে। আপনারা এখন আল্লাহ দেখতে চান কতখানি ধাক্কা আপনারা সামলাতে পারেন, কতখানি চাপ আপনারা নিতে পারেন। সমস্ত বিশ্বের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন। ওই মজবুতি যেদিন হয়ে যাবে সেদিন আপনি বিজয় খালি নিয়ে যাবেন এমনি এমনি।